আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি উইন্টার মিক্স বিরিয়ানি রেসিপি। কতটা লোভনীয় লাগছে দেখেন। তো প্রথমে নিয়েছি চিকেন, তারপরে নিয়েছি উম এখানে নিয়েছি টক দই, তারপরে নিয়েছি এখানে আদা, রসুন, টমেটো, কাঁচামরিচ মিক্স করে তারপরে এটাকে বিরিয়ানি মশলা দিয়ে এটাকে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন, তারপর দিব লেবু, তারপরে দিয়ে দেবো লবণ। এখানে সব কিছু দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো এখানে দিয়েছি আমি গরম মশলা, কিশমিশ আর ড্রাই ফ্রুটস যা যা, তারা মশলা একটা, আর বড় এলাচি, সব কিছু দিয়ে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে ভেজে নেবেন, তারপরে লাল করে এইভাবে ভেজে নেবেন। দেখেন আমি লাল করে ভেজে নিয়েছি। অর্ধেকটা তুলে রেখেছি, ডেকোরেশনের সময় দিব। তারপরে দিয়েছি টমেটো, ভেজে নেব একদম ভাজা ভাজা করে। তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, তারপরে এখানে দিয়ে দেবো গাজর, তারপর এখানে ফুলকপি, তারপর এখানে মটরশুঁটি। মটরশুঁটি এই জন্যেই এটা উইন্টার দম রাইস রেসিপিও বলতে পারেন। তো আপনারা কী নাম দিবেন জানি না। এখানে দিয়ে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা। তারপরে এখানে চিকেনটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন একটু দমে রেখে আমি ভালোভাবে এটা চিকেনটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করে তারপরে দিব 2 ঘন্টা ভেজানো এখানে পোলাওয়ের চাল ইউজ করেছি, আপনি যে কোনো চাল নিতে পারেন। তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিব। যতটুকু চাল ডাবল গরম পানি দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, তেজপাতা দিয়ে 10 মিনিট দমে রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম দুধ, তারপরে এখানে দিয়ে দিলাম ঘি যাতে ঝরঝরা হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি, এখানে দমে দিয়ে দিয়েছি। দেখেন, বলে বোঝানো যাবে না, এইভাবে দমে দিয়ে দিবেন যাতে রাইসটা একটু ফ্লেভারফুল, বাবুর্চির ফ্লেভার আনা যায় এই জন্য। তারপরে এই যে দেখেন আমার রাইসটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার রাইসটা একদম ঝরঝরা হয়েছে, উপরে ঘি দেওয়াতে একদম একটার সাথে আরেকটা লেগে যায়নি। তারপরে দিয়েছি ওই যে অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ঢেকে রেখে দেবো আরও 10 মিনিট। তারপরে এখানে নিয়ে নেব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমি চাটনি। তো তারপরে এই দইয়ের চাটনিটা আমি লিঙ্কে দিয়ে দিব। তা এখানে দেখিয়ে দিয়েছি আমি পুদিনা পাতা, ধনেপাতা, একটু টমেটো সব কিছু দিয়ে, তারপরে যে বিট লবণ, লেবু দিয়ে আমি চাটনিটা রেডি করে নিলাম। তারপরে এটা দেখতেই পাচ্ছেন, এখানে আমি বিরিয়ানিটা আমি রেডি করে নেব। দেখেন আমি এখানে বিরিয়ানিটা সার্ভ করছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বিরিয়ানিটা। তো কেমন লাগলো এই উইন্টার দম রাইস বিরিয়ানি? লাইক দিবেন, শেয়ার দিবেন। এই যে চাটনির সাথে এটা অসাধারণ লাগে।